من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে আমার সঙ্গে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى وصدق بالحسنى فسنيسره لليسرى آمنت بالله أو كما قال رسول الله صلى الله عليه وسلم أن أبو سعيد خدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم التجار الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء رواه الترمذي الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল হিদায়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বালুকান্দি এয়ারপোর্ট মেইন গেট সংলগ্ন টাঙ্গাইল দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সামনে বসা আমার মুরব্বিয়ান কেরাম, ছোট কচিকাচা আমার বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কনকনে শীতের মধ্যে এত সুন্দর একটি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি আমরা শুকরিয়া করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সেই নবীর উপর আমরা সকলেই দরুদ ও সালাম প্রেরণ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রথমে আমি সমবেদনা জানাচ্ছি বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী
যার স্বামী ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি আজ ইন্তেকালের খবর আমরা শুনেছি। আল্লাহ তাআলা যেন স্বামী এবং স্ত্রী উভয়কে আল্লাহ তাআলা একই জান্নাত নসিব করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সারা দেশব্যাপী তার জন্য দোয়া করতেছে। একজন আপসহীন মানুষ হিসাবে আমরা চিনি, যার স্বামী হারিয়েছেন এবং যিনি একটি সন্তানও হারিয়েছেন। বিনা চিকিৎসায় প্রায় দীর্ঘ 17 বৎসর তাকে আসলে ভালো চিকিৎসা দেওয়া হয়নি। ভালো চিকিৎসা পেলে হয়তো অন্যরকম হতে পারত। যাই হোক, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আমি যেই সূরা তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুল লাইল। বলেন, সূরাটার নাম কি? লাইল। কোরআন মাজিদে যেই সিরিয়ালে বর্তমানে আছে, সূরা ফাতিহা কয় নম্বরে আছে? 1 নাম্বার। কয় নম্বরে আছে? 1 নাম্বার। সেই হিসাবে যে সূরাটা আমি পড়েছি, এই সূরাটার নাম্বার হলো 92 নাম্বার সূরা। জোরে বলেন, কয় নাম্বার সূরা? 92 নাম্বার সূরা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে যেই সিরিয়ালে, সেই সিরিয়ালে 9 নাম্বার সূরা। জোরে বলেন, কয় নাম্বার সূরা? 9 নাম্বার। সূরাটি যেখানে নাজিল হয়েছে সেই জায়গাটার নাম হলো মক্কা। কোথায়? মক্কা। 2 রকমের সূরা, অর্থাৎ সংক্ষেপে সহজভাবে যদি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পূর্বে যতগুলা সূরা নাজিল হয়েছে সেই সূরাগুলাকে বলে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আর যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, তারপরে যে সমস্ত সূরাগুলা নাজিল হয়েছে সেই সূরাগুলার নাম হচ্ছে মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হরফ দিয়েছেন প্রায় 310টি। কয়টি? মতভেদ আছে। কেউ বলেছেন 320টি, আবার কেউ বলেছেন 310টি। রুকু আছে 1টা। রুকু কয়টা? 1টা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন 21টা। কয়টা? 21টা আয়াত দিয়েছেন। শব্দ আছে যেটা আমরা ইংরেজিতে যেটা বলি সেন্টেন্স, বাংলায় বলি বাক্য, আরবিতে সেটাকে বলা হয় কালেমা। সেই বাক্য আছে 71টা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইসব, এই ছিল সূরার সংক্ষিপ্ত পরিচিতি। প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের যদি তাফসীর করা হয়, তাফসীর বোঝার জন্য সর্বপ্রথম সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই প্রেক্ষাপটটা যদি আমি না বলি তাহলে সূরার তাফসীর করা যায় না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জৈনক সাহাবী একজন, তার ধনী মানুষ ছিল, তার একটা খেজুর গাছ ছিল, কিন্তু তার প্রতিবেশী ছিল একদম গরিব, অনেকগুলা সন্তান ছিল তার। সেই খেজুর গাছটা এমন ভাবে হেলেছিল, যেই বাড়িতে খেজুর গাছ আর এক বাড়িতে কাণ্ড। যদি আমার কথা বুঝে থাকেন, আমাদের বাড়িতে যদি একটা গাছ থাকে আর এক বাড়িতে ডাল যায় কি যায় না? সেরকম ভাবে খেজুর গাছটি ওই বাড়িতে, কিন্তু পাশের বাড়ির মানুষ গরিব, তার বাড়িতে খেজুরের কাণ্ড গিয়েছে। খেজুর গাছের মালিক খেজুর পাড়ার জন্য চলে গিয়েছে। খেজুর যখন গাছে উঠেছে পাড়ার জন্য,
কাঁচা এবং পাকা খেজুর যখন গাছ থেকে পারছে, তখন কিছু কিছু খেজুর আমরা যেমন বড়ই পারি বা জলপাই পারি, গাছে ওঠার পর যদি আমরা ফল পারি কিছু পরে কি পরে না। এই জন্য ওই সময় খেজুর গাছে উঠে খেজুর পাড়তেছিল। কিছু পাকা এবং কাঁচা খেজুর গরিব মানুষের বাড়িতে পড়েছিল। ওই বাড়ির মানুষগুলা ঠিক মতো আহার করতে পারে না। এরকম ছোট ছোট বাচ্চা ক্ষুধায় চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে ওই গাছওয়ালার খেজুর যেগুলা পড়েছিল, ওই খেজুরগুলা খুঁটে খুঁটে কয়েকটা খেজুর তারা মুখে দিয়েছে, খেয়েছে। কিন্তু যেই যার গাছ, উনি বলনি মুখানাম, গাছ থেকে দেখেছে আমার খেজুরগুলা ওই লোকটার বাচ্চাগুলো খায়, সাথে সাথে তারা নেমেছে। মনোযোগ দিয়ে শুনবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না কথা শুনে। খেজুরগুলা যখন সেই বাচ্চাগুলো খেয়েছে, গাছ থেকে গাছের মালিক তখন নিচে নেমে ওই বাচ্চাগুলাকে ধরেছে। বাচ্চাগুলাকে ধরার পর বলছে, কেন খেজুর খেলা? তার হাতে যেগুলা ছিল সেগুলা কেড়ে নিয়েছে, এবং শুধু তাই নয়, তার মুখে যেগুলা ছিল এগুলাও বের করে নিয়েছে। এরপরে যেগুলা গলার মধ্যে গিয়েছে, এত নিষ্ঠুর মানুষ বাচ্চাগুলাকে এরকম গলার মধ্যে ধরে আঙ্গুল দিয়া তার গলার ভিতর থেকে খেজুরগুলা বের করে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম কিছু নেমুখ হারাম মানুষ আছে কি নাই? আছে। তারা গরিবদের প্রতি তারা কি করে না? সহানুভূতিশীল দেখায় না। প্রিয় ভাই ভাইসব, মনোযোগ দিয়ে শুনবেন। এই অবস্থা তখন দেখছে। বলেন, সন্তানের ক্ষুধায় যদি কাতনায়, বাপ হিসাবে তার কষ্ট হবে কি হবে না? বাপ চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর রাসূলের কাছে চলে গিয়েছে, বলছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অমুক মানুষের গাছের খেজুর, তার বাড়িতে গাছ ঠিকই আছে, কিন্তু খেজুরের কাণ্ডটা আমাদের বাড়িতে পড়েছে। ওই লোকটা আজকে খেজুর পাড়ার জন্য এসেছিল। কাঁচা এবং পাকা খেজুরগুলা যখন পাড়তেছিল, কিছু খেজুরগুলা এরকম মাটিতে পড়ে যায়। আমার ক্ষুধার্ত সন্তান সেই খেজুরগুলা তুলে খায়, আর এমন মানুষ আমার সন্তানের গলার মধ্য থেকে সেই আঙ্গুল ঢুকাইয়া খেজুরগুলা বাহির করে নিয়েছে। এই কথা যখন শুনেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে, সাহাবা, আমি তোমার কথা শুনেছি, তুমি চলে যাও, আমি বিষয়টা দেখতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড্ডি হাড্ডি পা পা করে সেই খেজুর গাছের বাড়িতে চলে গিয়েছে। তার সাথে গিয়া বলল, ও ব্যক্তি, তাকে ডাক দিয়া বলছে, যার নাম, বলছে, তোমার বাড়িতে যে একটা খেজুর গাছ আছে, ওইটা তুমি আমার কাছে দিবা নাকি? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অসংখ্য খেজুর গাছ আছে, কিন্তু ওই সমস্ত খেজুর গাছের খেজুর আমার কাছে ভালো লাগে না। সব চাইতে প্রিয় খেজুর এই গাছটা, এই জন্য আমি দিতে পারবো না। আল্লাহর রাসূলকে যখন খেজুর দেওয়ার জন্য না করেছে, কথা যদি বুঝে থাকেন, বেজার হয়েছে কে? কে বেজার হয়েছে? আল্লাহ বেজার হয়েছে। প্রিয় ভাই সাহেব, যেমন ব্যথিত হয়েছিলেন, যার খেজুর যে খেয়েছিল সন্তান, সেই বাপ যেমন ব্যথিত হয়েছিলেন, তেমন ব্যথিত হয়েছেন আমার রাসূল। বলছে, ঠিক আছে, চলে যাও। এই দুইজন তার একটা অফার করেছে। খেজুর গাছ আলারে বলছে, তুমি যদি এই খেজুর গাছটা দিয়ে দাও, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে বাগান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরেও তার মন গলে নাই, তার মন গলে নাই। বলছে, না, এই খেজুর খুব প্রিয়। এই কথা আরেকটা লোক শুনছে, এক সাহাবা।
উনি তার কাছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুর গাছের মালিকরে যে অফার দিয়েছেন যে খেজুরটা যদি আমার দেওয়া হয় আপনাকে জান্নাতের মধ্যে, তার জন্য একটা খেজুর গাছের বাগান হবে, ওই খেজুর গাছটা যদি আমি ক্রয় করে দেই তাহলে আমার জন্য সেই অফার আছে কিনা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হ্যাঁ, এই খেজুর গাছটা যদি তুমি কিনা দিতে পারো আমাকে, আমি কথা দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাতের মধ্যে খেজুর বাগান তাকে দেওয়ার কথা ছিল সে দিল না। এত বকিল, কিন্তু তুমি যদি এই খেজুর গাছটা কিনা দিতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও জান্নাতের মধ্যে খেজুরের বাগান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা রাতের বেলায় সেই যার খেজুর গাছ তার বাড়িতে চলে গিয়েছে, বলছে এই খেজুর গাছটা তুমি কি আমাকে বিক্রি করে দিতে পারো কিনা? বলছে না, বিক্রি করব না। লোভনীয় একটা অফার দিয়েছে, বলছে এই খেজুর গাছটা যদি আমাকে একটা খেজুর গাছ দাও এর বিনিময়ে আমি তোমাকে 40টা খেজুর বাগান দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুনাফিক মার্কা মানুষের লোভ বেশি, কথা বলেন ঠিক কিনা? এক গাছের বিনিময়ে যখন 40টা খেজুর গাছ পেয়েছে সাথে সাথে বলছে ঠিক আছে আমি ক্রয় করে নিলাম, এই খেজুর গাছটা আমি তোমাকে দিলাম, তুমি সাক্ষী রাখো। পাড়ার প্রতিবেশী লোকজন ডেকে এনে বলছে, ও আমার প্রতিবেশী, ও আমার ভাইয়েরা, তোমরা সাক্ষী থাকো, এই একটা খেজুর গাছের বিনিময়ে আমি তাকে 40টা খেজুর গাছ দিয়ে আমি এই গাছটা ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে সাহাবা খুশি, একটা গাছের বিনিময় 40টা খেজুর গাছ। মুনাফিক পাইয়া মুনাফিকও খুশি, কিন্তু এই গাছটা ক্রয় করে ওই সাহাবাও খুশি। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন, বাইরা যারা আছেন বসে পড়েন। ওই সময় সাহাবা এক দৌড়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়েছে, গিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই লোকটা খেজুর গাছ আপনাকে দেয় নাই সেই খেজুর গাছটা আমি ক্রয় করে নিয়েছি, অতএব এই যে খেজুর গাছ এখন আপনি মালিক, এই খেজুর গাছ যা ইচ্ছা আপনি তা করতে পারেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর রাসূল খুশি হয়েছে। আমার কথা যদি বুঝে থাকেন, আল্লাহর রাসূল যদি ওই লোকটার প্রতি খুশি হয়, বলেন সরাসরি কে খুশি হয়ে যাবে? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যায় তাহলে তার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর গাছটা পেয়ে সাথে সাথে সেই গরিব সাহাবার কাছে গিয়েছে, সাহাবারে ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবা, তোমার সন্তান একটা দুইটা খেজুর খেয়েছিল, এই জন্য প্রতিবেশী লোকটা গলার মধ্যে আঙ্গুল দিয়া খেজুর বের করে নিয়েছিল, আমি খুব ব্যথা পেয়েছি, অতএব এই খেজুর গাছটা আমি তোমাকে দান করে দিলাম। আল্লাহু আকবার। এই ছিল আমাদের নবী, এই ছিল আমাদের রাসূল। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন হয়, জৈনিক ব্যক্তির চেয়ে ছিল মুনাফিক সাহাবী, আর যেই লোকটা একটা খেজুর গাছ 40টা খেজুর গাছের বিনিময়ে ক্রয় করে আল্লাহর রাসূলকে দিয়ে দিল, সেই সাহাবার নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল এত পরিমাণে খুশি হয়েছিলেন, আর সাহাবা যে সম্পত্তির বিনিময়ে
একটা খেজুর গাছের বিনিময়ে 40টা খেজুর গাছ দেওয়ার পরেও যখন একটা খেজুর গাছ আল্লাহর সন্তুষ্টির জন্য যখন দিয়ে দিয়েছে, সাহাবার প্রতি খুশি হয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লাইল নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সূরা লাইল, এটা ছিল সংক্ষিপ্ত শানে নজুল। আসুন এবার আমরা দেখি সূরাতুল লাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবার প্রতি খুশি হইয়া সূরা লাইলের মধ্যে কি বললো, শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিল, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত কিছু সৃষ্টির মালিক। উনি যদি আমাদের সাথে কথা বলেন, কোনো কিছু কসম খাওয়ার প্রয়োজন আছে কি? উনি যদি কোনো কথা বলেন, এই পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠী সহ সমস্ত কিছু যদি অস্বীকার করে, তারপরেও কি তার কসম খাওয়ার প্রয়োজন আছে? এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 3টা জিনিসের কসম খেয়েছেন। 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন সে আচ্ছাদিত হয়। 2 নাম্বার কসম খেয়েছেন, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম যখন সে আলোকিত হয়। 3 নাম্বার কসম খেয়েছেন, ওমা খালাকায যাকারা ওয়াল উনসা, আল্লাহ রাব্বুল আলামিন তার কসম খেয়েছেন, বলেছেন কসম তা যিনি নর এবং নারী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত শুধু কসম খেলেন, কোনো কথা বলেছে? 3টা কসম খেয়েছেন। কেন? একদম মূর্খ মানুষও রাত দিন বোঝে কি বোঝে না, একদম যে কোনোদিন লেখাপড়া করে নাই, এরপরেও নারী এবং পুরুষ যে সৃষ্টি করেছেন এটা কোনো মানুষ বোঝে? কোনো মানুষ বোঝার বাকি আছে? বাজে নাই, বাকি নাই। এই জন্য যেই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছে, যেটা সত্য দিবালোকের মতো, কোনো এই জিনিসগুলা বোঝানোর জন্য আমার 2 বার বলার প্রয়োজন নাই। আছে রাত এবং দিন, নারী এবং পুরুষ, এগুলা সূর্যের আলোর মতো, দিবালোকের মতো সত্য, ঠিক কিনা? কেউ অবিশ্বাস করে না। 3টা কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, এই পৃথিবীর মধ্যে তোমাদের প্রচেষ্টা ভিন্ন ভিন্ন ধরনের, ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন? এই পৃথিবীতে প্রচেষ্টা কি ধরনের? এক একজনের ভিন্ন ধরনের। ওই সাহাবা একটা খেজুর গাছের বিনিময় 40টা খেজুর গাছ তাকে দিয়ে দিল, ওর চেষ্টা একরকম। আর যেই লোকটা একটা খেজুর গাছ 40টা খেজুর গাছ কিনা নিল, ক্রয় করলো, তার চেষ্টা কি একরকম? 2 জনের চেষ্টা কি এক নয়। উনি হচ্ছে লোভী, আর আরেকজন হচ্ছে পরকালীন মুক্তির জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলা দান সাদকা করবে এবং আমাকে ভয় করবে, অসাদ্দাকা বিল হুসনা, যে উত্তম সত্যকে গ্রহণ করবে, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, যেই মানুষগুলা আল্লাহর কোরআন শুনবে, আল্লাহর বিধিবিধান শুনবে, যেই মানুষগুলা কোরআন অনুযায়ী আমল করবে,
এই সত্যকে যারা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই মানুষগুলাকে এই দিনের রাস্তায় চলার পথ সহজ করে দিবে। সুবহানাল্লাহ, সহজ করে দিবে। এই সহজের অর্থ মানে যদি ওই লোকটাকে আল্লাহ তাআলা এমন ঈমান বৃদ্ধি করে দিবেন, সেই জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি তার সারা দুনিয়া চলে যায় তবু সে পরোয়া করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এটা সূরার ছিল 1 নাম্বার পার্ট। 2 নাম্বার পার্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু সেকেন্ড পার্ট যারা আছে, যারা বখিল, নিজেকে ধনী মনে করে কিন্তু কৃপণ, এবং যারা ধনী মনে করে কৃপণ কিন্তু তারপরে তারা কি করে না, দান সদকা কিছু করে না। ওয়াকাযযাবা বিল হুসনা, এবং মিথ্যাকে গ্রহণ করে, উত্তম সত্য এগুলা গ্রহণ করে না, মিথ্যাকে গ্রহণ করেছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসানুয়াসসিরুহু লিল উসরা। যেই মানুষগুলাকে কোরআন দিয়ে কথা বলা হয়, যেই মানুষগুলাকে হাদিস দিয়ে কথা বলা হয়, যেই মানুষগুলাকে ওসিয়ত করা হয় কোরআন দিয়া, তাদের যদি ঈমান না থাকে তাহলে তাদের কান্না পাবে না, কোরআনের প্রতি তাদের মায়া হবে না। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেমন মানুষ, কিন্তু আবার সর্বনিকৃষ্টতম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই মানুষের অভয় একদম সবচাইতে সুন্দর করে বানিয়েছি। পক্ষান্তরে এই সুন্দর মানুষগুলা যখন এরকম তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিনুন। আল্লাহু আকবার। যেই মানুষগুলা এই পৃথিবীর মধ্যে, আকাশ এবং জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, তাদেরকে ঘোষণা করে দিয়েছেন যারা কোরআন শোনার পরেও চিন্তা ভাবনা করে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে সবচাইতে সুন্দর যেমন মানুষ, আর মানুষের মধ্যে যারা এরকম চিন্তা ভাবনা করে না, তারা সব চাইতে তারা নিকৃষ্ট মানুষ। কি মানুষ? নিকৃষ্ট মানুষ। এখন যারা চাই স্টলে আছে, দোকানে আছে, রাস্তাঘাটে আছে, বাজারে আছে, বাজারে মানুষ বেশি না মাহফিলে মানুষ বেশি? কোথায় মানুষ বেশি? বাজারে মানুষ বেশি। তাহলে সেই মানুষগুলারও কিন্তু এই কোরআনটা শোনার প্রয়োজন আছে কি নাই? সবার প্রয়োজন আছে। কিন্তু এই দুনিয়ার সবাই তো আর কোরআন শুনবে না। কিছু মানুষ থাকবে কোরআন শুনবে, কিন্তু কোরআনের সাথে বিরোধিতা করবে। কি করবে? কোরআনের সাথে বিরোধিতা করবে। প্রিয় ভাই সাহেব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলা এরকম কোরআনের কথা শুনবে না, এরকম মিথ্যাকে গ্রহণ করবে, সৎ পথে চলার জন্য তাদের কোনো নিয়ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসানুয়াসসিরুহু লিল উসরা। তাদেরকে ওই খারাপ পথে চলার জন্য রাস্তা সহজ করে দিবে। নাউজুবিল্লাহ। মারাত্মক কথা, কি ভয়াবহ কথা। সেই মানুষগুলা কেমন সহজ পাবে? নামাজ পড়া বাদ দিয়ে বাজারে ঘুরতে যাবে, সিনেমা দেখতে যাবে। কথা ছিল একজন বন্ধু নিয়ে যাবে, কিন্তু বাড়িতে থেকে যখন এরকম গাড়ি নিয়ে বের হয়েছে, দেখেন একজন বন্ধু খুঁজতে গিয়া তার 5 জন বন্ধু বাড়িয়ে গিয়েছে।
ওই মানুষগুলা গানের আসর জমাতে যাবে, যখন দেখবে গানে লাগে 50 টাকা এবং 5,000 টাকা, এটা জোগানের জন্য যখন বের হবে, দেখবো তার কাছে মানুষ সেই গানের আসর দেওয়ার জন্য সে তার কাছে 50,000 টাকা উঠে গিয়েছে। আছে ঠিক কিনা? কিন্তু এই যে সুন্দর মাহফিল, এই মাহফিল এই মাদ্রাসা না দিয়ে এইখানে রুম করে বাসা ভাড়া দিয়ে সেই রকম ভালো চলতে পারতো কি পারতো না? এইখানে দোকানপাট দিয়া মাদ্রাসায় এই মাহফিল না দিয়া যদি একটা গানের আসর দিত, একটা কনসার্ট দিত, এইখানে লোক আসার জন্য কি সারাদিন ব্যাপী মাইক মারা লাগতো? লাগতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা খারাপ পথে চলতে চায় আমি এই খারাপ পথে চলার রাস্তা তাদেরকে সহজ করে দেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, তাদের সন্তান ধন সম্পত্তি সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তাদের ধন সম্পত্তি শুধু খারাপ কাজেই ব্যয় হবে। নাউযুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়াবহ খবর, সব মানুষের টাকা পয়সা ভালো কাজে আসবে না, সব মানুষের তা আসবে না। কিছু মানুষের টাকা যাবে গানের আসরে, কিছু মানুষের টাকা যাবে জুয়ার আসরে, কিছু মানুষের টাকা পয়সা যাবে খারাপ কাজে, আর কিছু মানুষের টাকা ভালো কাজে আসবে। সুবহানাল্লাহ, ভালো কাজে আসবে। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ইন্না আলাইনা লাল হুদা। সব মানুষের সন্তান সন্ততি দিয়া কিন্তু সুখ হয় না। কিছু মানুষের সন্তান এমন দুষ্ট হয়, সন্তানের জন্য মা বাপকে জেল খাটতে হয়, হয় কি হয় না? আবার এই সন্তানের জন্য পিতার মুখ সমাজে উজ্জ্বল হয়, হয় কি হয় না? হয়। বাস্তবতায় যদি আসি, বর্তমানে কিছুদিন আগে যে হত্যাকাণ্ড হয়েছে ওসমান হাদি, সেই প্রকৃত খুনিকে কিন্তু ধরতে পারে নাই, এমন সন্তান জন্ম দিয়েছে, সেই সন্তানের কারণে আজকে মা বাবা জেল খাটতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান, তার কারণে আজকে মা বাপ জেল খাটতেছে। আর এই মাদ্রাসাগুলা আপনি ইতিহাস ঘেটে দেখবেন, হাজার হাজার বৎসর ইতিহাস ঘেটে দেখবেন, একটা মাদ্রাসার ছাত্র যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, তারা কখনো মানুষ হত্যা করতে পারে না। তারা মানুষ হত্যা করতে পারে না, তারা মা বাপকে গালি দিতে পারে না, তারা মা বাপকে বাদ দিবে না, এটা বলাই যায় না। তারা কখনো এরকম করবে না, তারা সবসময় মা বাপকে সম্মান করবে। কিন্তু পক্ষান্তরে এই সন্তানাদি যদি ভালো হয় তাহলে খুবই ভালো, আর যদি খারাপ হয় তাহলে খুবই বাপ মার জন্য কি ভয়াবহ অবস্থা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তারা যত কিছুই করুক না কেন, দুনিয়া এবং পরকালের মালিক আমি আল্লাহ। ইহকাল এবং পরকালের মালিক একমাত্র কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনযারতুকুম নারান তালাজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে প্রজ্বলিত আগুনের কথা সতর্ক করে দিয়েছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছেন, লা ইয়াসলাহা ইল্লাল আশকা,
আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকা, তাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে ওই লোকগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা সতর্ক করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই মানুষগুলা তাদেরকে সেই জাহান্নামে যাওয়া লাগবে না, তাদেরকে সেখান থেকে রক্ষা করবে যেই মানুষগুলা মাল এবং সম্পত্তি ব্যয় করে আত্মশুদ্ধি লাভের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করেন, সব মানুষ কিন্তু দান সদকা করে পরকালীন মুক্তির জন্য নয়। কিছু মানুষ দুনিয়াতে দান সদকা করে নিজের বরাত্ত, নিজের প্রশংসা পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম, যে আমি অমুক জায়গায় এত টাকা দিলাম তাহলে আমাকে লোকে বলবে দানবীর, এরকম যদি নিয়ত থাকে তাহলে তারা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই মানুষগুলাকে পরকালে মুক্তি দেওয়া হবে যাদেরকে। আজানের সময় হয়েছে, আজানের পরে আবার ধারাবাহিকভাবে তাফসির হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আবারও আজানের পর, নামাজের পর শোনার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখন নামাজের বিরতি। মোবাইলটা পোলা মানে পারাবাড়ি করে তুলছে, ওটা ঠিক করে দিন তো। এই যে মোবাইল, হযরতকে অসংখ্য ধন্যবাদ। হযরতের সর্বোচ্চ দিয়ে